দর্শক অনলাইনে আপনাদের সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আল্লাহ এবং প্রিয় রসুলকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজকে লালমনিরহাটের হাতীবান্ধায় তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। জুম্মা নামাজ শেষে আমরা দেখছি যে শত শত মুসল্লির এই প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছে। বেশ কয়েকজন ব্যক্তি আল্লাহ এবং রসুল সম্পর্কে কটূক্তি করেছেন এবং একজন র্যাবের একজন কর্মকর্তার একজন কারারক্ষীকে ধর্ষণ করছেন, এমন ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে দেখছি যে লালমনিরহাটের হাতীবান্ধায় জুম্মা নামাজ শেষে শত শত মুসল্লি এবং তৌহিদি জনতা কিন্তু এই মিছিল বের করেছে। যে মিছিলটি মেডিকেল মোড় থেকে বের হয়ে হাতীবান্ধা যে উপজেলা পরিষদ রয়েছে, উপজেলা পরিষদে তারা পথসভায় মিলিত হবে, সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছে। আমরা দেখছি যে হাতীবান্ধা ইমাম কল্যাণ সমিতির যে সভাপতি আছে মৌলানা আব্দুল কাদের নেতৃত্বে এই মিছিলটি বের হয়েছে, যেখানে হাতীবান্ধা উপজেলা জামাত রফিকুল ইসলামও কিন্তু রয়েছেন। আমরা দেখছি কল্যাণ সমিতির যে সভাপতি রয়েছেন মৌলানা আব্দুল কাদের, সেই মৌলানা আব্দুল কাদেরের নেতৃত্বে জুম্মা নামাজ শেষে শত শত মুসলিম জনতা কিন্তু এই মিছিল গোটা সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু আমরা দেখছি যে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে এক সমাবেশে মিলিত হয়েছে। এখানে আমরা দেখছি মিছিলে উপস্থিত রয়েছেন উপজেলা জামাতের সেক্রেটারি, তিনিও কিন্তু কিন্তু এখন পর্যন্ত সেই কুলাঙ্গারকে কেন গ্রেফতার করা হলো না, কেন তার শাস্তি বাস্তবায়ন করা হলো না, সেই জবাব আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে প্রিয় রাষ্ট্রযন্ত্র আর আল্লাহ রাসূলকে কটূক্তি করলে কেন না হলো না। শেষে খুন ঢেলে দেবো, রাসূলের শানে কোনো তুমি সহ্য করা হবে না। রাজি আছেন মুসলমান? ইনশাআল্লাহ আজকের আমাদের এই প্রোগ্রাম, প্রতিবাদী প্রোগ্রাম, এখানে এক এক করে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আপনারা সুস্থ কথা শুনুন ইনশাআল্লাহ। প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রহমানির রহিম। শুকরিয়া আদায় করি সেই মহান নবের, যে মহান রব এই রাসূলের শানে কটূক্তির প্রতিবাদে আজকে এখানে আসার তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ। রাসূলের আদর্শের জন্য আজকে আমরা একত্রিত, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত করে প্রেম করি। আমাদের রক্তে আগুন লেগে গেছে, আমাদেরকে এখানে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, এই রাখাল রাহা পুস্তকে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, সে এই পাঠ্যপুস্তকে আদিবাসী নামক একটা কথা বলে সে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র, এটা হচ্ছে রাখাল রাহা ভারতের পেয়ে গেছেন। এই রাখাল রাখা তার প্রকৃত নাম হচ্ছে সাজ্জাদুর রহমান। সেই রাখাল রাহা নাম ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। 24-এর পরবর্তী এই সময়ে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ শেখ হাসিনা ভারতের রেজেন্ট ছিল, কথা মতো এই নাস্তিকরা এতদিন চলছিল। নতুন বাংলাদেশে তাদেরকে আমরা দেখতে চাই না। এই সাজ্জাদুর রহমান রাখালরা অবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। যদি শাস্তি নিশ্চিত না করে তাহলে বাংলার তাওহীদি জনতা নিজের আইন হাতে তুলে নেবে।
কিন্তু আমরা একটাই চাই, রাখালরা আর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত চাই। উপদেষ্টামন্ত্রী এবং প্রশাসনকে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে কথা রাখবেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম হাতিবান্ধার অন্যতম সংগঠক মোশাররফ হোসেন ভাই। উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের রক্ত কি ঠিক আছে এখনো? আমাদের রক্ত ঠিক আছে? আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। মুসলমানের রক্ত একবার যদি জাগ্রত হয়, আপনারা ভারতে পালানোরও সুযোগ পাবেন না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 জুলাইয়ের অন্যতম যোদ্ধা আমি আসিফ ভাই, মাহফুজ ভাই এবং নাহিদ ভাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যত দ্রুত সম্ভব এই ভারতের এজেন্টদেরকে, যদি তাদের বাংলাদেশে ভালো না লাগে, ভারতে পাঠাই দেওয়ার ব্যবস্থা করেন। আর যদি তারা এখানে থাকতে চায়, এইভাবে থাকা যাবে না। 90% মুসলমানের রাষ্ট্রে কোন ইহুদি রাষ্ট্রীয় কথা বলার টাইম দেব না আমরা। যদি আপনারা থাকতে চান, মুসলমানের ধর্ম সঠিকভাবে পালন করে এখানে থাকেন। আমি উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই, নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা দ্রুতই নাস্তিকের ব্যবস্থা করেন, দ্রুত এই গালিবের মতো নেককার মানুষদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন, না হলে এদেরকে কিন্তু ছাড় দেবে না। আমরা কিন্তু এদেরকে ছাড় দেওয়ার জন্য এখানে আসি নাই। আজকে এই ভাষায় বলে গেলাম, পরবর্তী সময় যদি এর ব্যবস্থা গ্রহণ করে না হয়, আমরা এর থেকে কঠিন আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে কথা রাখবেন মাওলানা আব্দুল মান্নান। আমি মাওলানা আব্দুল মান্নানকে সংযুক্ত বহন করব। আজকে তৌহিদি জনতার ব্যানারে আল্লাহ ও রাসূলকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন কাকিনাহাট মুস্তাফা কামিল মাদ্রাসার অন্যতম মুফাসসির মাওলানা আব্দুল কাদের সহ অন্যান্য আলেমবৃন্দ এবং তৌহিদি জনতা। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে যে আল জিহাদু মান কালিমাতুল হাকিল ইনদা সুলতানুল জাহিল। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে বারবার মুসলমানদেরকে নিয়ে, আবু ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে এবং মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। আমরা এই কষ্ট কখনো সহ্য করব না। আমরা জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা এই কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান করেছে তাদের ঠিকানা ভারতে হয়েছে। এর পরবর্তীতে যারাই এই কোরআন এবং হাদিসের, নবী এবং আল্লাহর বিপক্ষে যাবে, তাদেরকে আমরা ভারতের ঠিকানা আমরা পাঠিয়ে দেবো। আমি অতি সত্ত্বেও প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রশাসনকে বলতে চাই যে এরকম কুলাঙ্গারকে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহর জমিনে এভাবে বারবার তৌহিদ জনতাকে কষ্ট দেওয়া আমরা কখনোই মেনে নেব না। আজকের এই বিক্ষোভ সমাজে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, বিক্ষোভ জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে কথা রাখবেন মেডিকেল জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মানসিকভাবে মোটেই ভালো নেই, ঠিক কিনা? আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে 90% মুসলিমের দেশে
যারা ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে, আমার আল্লাহকে নিয়ে ছিনিমিনি খেলবে, আমার নবীরকে নিয়ে অপমাননা করবে, আমরা তাদেরকে কখনো কোনোভাবে ছাড় দিতে পারি না। আপনারা জানেন আমাদের ঈমানকে টিকে রাখতে গেলে, ইসলামকে টিকে রাখতে গেলে, আমার কোরআনকে টিকে রাখতে গেলে কখনো কোনোভাবেই 90% মুসলিমের দেশে আল্লাহ এবং রাসূলের অবমাননা কখনো সহ্য করবে না। আপনারা জানেন এই দেশে র্যাব সদস্য আলিফউদ্দিন বন্দী ভাইদের, আমাদের ভাইদেরকে বন্দী করে নিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ি এসে তারা বলেছে, তার স্ত্রীকে বলেছে, আলিফউদ্দিন নামে এক র্যাব সদস্য সে বলেছে যে তুমি যদি আমার সাথে মেলামেশা করো তোমার স্বামীকে ছেড়ে দেওয়া হবে। এইভাবে অসংখ্য মানুষ, আমার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে আলিফউদ্দিন নামের এক র্যাব। আমরা এই আলিফউদ্দিন র্যাবের কুলাঙ্গারের বাংলাদেশে অতি দ্রুত তার শাস্তি দাবি করছি, ঠিক কিনা? আমরা সবাই একযোগ হয়ে এই সাজ্জাদুর রহমান রাখাল রাহা, তারপরে কবি সোহেল হাসান গালিব এবং কুখ্যাত কুলাঙ্গার এই আলিফউদ্দিনের দ্রুত এবং অতি সত্বর তাদের শাস্তি দাবি করছি। আমরা সবাই একমত কিনা? আমরা হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে, আলমহেট জেলার হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে চাই খুব শীঘ্রই এদেরকে আইনের আওতায় আনা হোক, এদের সবাইকে আইনের আওতায় আনা হোক। সবশেষে আপনারা সময় দিয়েছেন, অনেক কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে তৌহিদি জনতা, মুসলিম জনতার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভবানীপুর সেফাতিয়া সিনিয়র কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং ইমাম কল্যাণ সমিতি হাতীবান্ধা শাখার সম্মানিত সম্পাদক মাওলানা ফেরদৌস। উপস্থিত অধ্যকার আল্লাহ আল্লাহ রসুল এই কটুক্তকারীদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন জাতীয় ইমাম পরিষদ হাতীবান্ধা এর সম্মানীয় সভাপতি, বিভিন্ন মসজিদের আইম্মা ইকরাম, সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মবৃন্দ, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি এবং অন্য কোন মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না। এই উপস্থিতি আপনারা জানেন এনসিবির একজন সদস্য, একজন দায়িত্বশীল ব্যক্তি সাজ্জাদুর রহমান ওরফে এই রাখালরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানদের রক্তে আগুন জ্বলেছে। আর একজন নাইমের শিক্ষক প্রশিক্ষক সোহেল হাসান গালিব, যিনি শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেন, সে আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ এবং টুপিকে নিয়ে কটূক্তি করেছে। সে তৌহিদি জনতা নামে এমন স্ট্যাটাস দিয়েছে যে ভাষাগুলো কোন রাখালো কখনো মুখে আনতে পারে না। প্রিয় সুধী, শুধু তাই নয়, এই ঢাকা র্যাব 10 এর তৎকালীন অফিসার বর্তমানে এনেছে এই আলিফউদ্দিন, যার নামটা মুখে নিতে আমার লজ্জা হয়। সে মুসলমানদের বউ বাচ্চাদেরকে গনিমতের মাল মনে করেছিল। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রের স্ত্রীকে, সে তার স্বামীকে গুম করার পর বারবার হত্যার হুমকি দিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। গ্রন্থনামতে এই বন্ধুসভায় এই ধরনের অপমান লজ্জাস্কর কাজ হয় না। সুতরাং আজকে রাখালেরা এই সোহেল হাসান গালিব এবং আলিফউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা একত্রিত হয়েছে। এই উপস্থিতি আপনারা জানেন যে রাখালরা, এই গালিব, এই আলিফউদ্দিন, এরা সাধারণত ভাবে এই ধরনের কটূক্তি করে না। এরা জানে যে ওদের বিচার বাংলায় হবে না, ওদের বিচার বাংলাদেশের এই আইনে কখনো সম্ভব নয়। এদের বিচার করতে গেলে আল্লাহর এই জমিনের সর্বপ্রথম আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন
আইনের মাধ্যমে একমাত্র সম্ভব এরকম নাস্তিক মুরতাদ কুলাঙ্গারদের শাস্তি দেওয়া। আমি আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ভুলে গেছেন তিনজন মৌলবী আপনারা তাদেরকে খুঁজে বেড়াইতেন, কোথায় জঙ্গি রাস্তা? আর এখন অপারেশন টিবেল হান চলছে, আপনার একজন টিবেল খুঁজে পান না, তাই না? পাবেন না তো? আপনারা তো হচ্ছেন আলীর বুদ্ধিদের দোষর, আপনার ফেসিবাদের দোষর, আপনার ইসলামের দুশ্মন। আপনারা জানি খুশি হবেন, ইতিমধ্যে ডিসিদেরকে অপসারণ করা হয়েছে, ডিসিদেরকে বাতিল করা হয়েছে। পুলিশ প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি ডিবেল হানকে আপনারা যদি গুরুত্ব না দেন, এই অপরাধী এই শয়তানদেরকে না ধরেন, তাহলে আর তৌহিদি জনতা কিন্তু ঘরে বসে থাকবে না। হাতি বন্ধায় খুঁজে খুঁজে বের করতে হবে এই ডিবেল হান্টের সদস্যরা কোথায় আছে, কারা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে, কারা মানুষের কাছে কোটি কোটি টাকা চাকরি নামে নিয়েছে, এবং কারা সকল অপকর্মে জড়িত ছিল, তাদেরকে এখন আইনের আওতায় আনার এইটাই সুযোগ। যারা নিজেদের আগেকার মন্ত্রীর পাশে থেকে অন্যায় অপকর্ম করেছে, হাতি বন্ধাবাসী দেখতে চায়, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এই রাখালরা তাকে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। এই স্বৈরাচার গরিব বাংলার জমি থাকতে পারবে না, এবং সারা বাংলাদেশের পুলিশের সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের চরিত্র পরিবর্তন করেন, আলেমদের পিছনে ঘোরেন না। যারা অন্যায়কারী, যারা ডিবেল, যারা খুনি, যারা সন্ত্রাসী, যারা নাস্তিক, তাদের প্রত্যেককে আপনাদেরকে ধরে আনতে হবে। এবং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যখন এই কোন অন্যায় বাংলার জমিনে হবে, তখন এই দেশের তৌহিদি জনতা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। শুনুন, তাই নয়, আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে এই আলিমউদ্দিন সহ র্যাবে পুলিশের তালিকা করে করে বাইর করতে হবে যে এই ছাত্রদের প্রতি কারা গুলি চালিয়েছিল, কারা গুলি চালিয়েছিল, এবং এই যে রফিকুল ইসলাম মাদানী সহ এই যে যারা আব্দুল্লাহ আলমান আজমি, ব্যারিস্টার রহমান সহ যাদেরকে অন্যায়ভাবে ধরে আইনের নির্যাতন করেছে, এদের প্রত্যেকে বিরোধীদেরকে আইনের আওতায় আনতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কবি নজরুল বলছেন, বিশ্ব নবী রহমানের কাঁধে নজর মান, মুসলিম নয় ঘোড়া ফিরছে আল্লাহর দুশমন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে হাতিবন্ধ উপজেলা জাতীয় ইমাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে কথা রাখবেন জাতীয় ইমাম পরিষদ হাতীবান্ধা থানার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ক্বালা তাআলা ওয়া 'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মহান রব্বুল আলামিন এবং মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির প্রতিবাদে হাতীবান্ধার শান্তিকামী তৌহিদি জনতার পক্ষে আজকের এই বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তরস্থল থেকে মহব্বত দরুদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খরতাপ রোদের মধ্যে পবিত্র জুমার নামাজের পরে আপনারা একত্রিত হয়ে আজকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মাত্র দুটি কথা বলতে চাই। আজকে আমাদের এই আলোচনার লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমাদের বিভিন্ন বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। শোনেন, আমার দিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেই বাজে শব্দ এই রাখাল নামে এই বেয়াদব বলেছেন, জনসম্মুখে এই কথাগুলো বলা যায় না। আপনারা যারা লেখাপড়া জানা মানুষ, যারা অনলাইন দেখাশোনা করেন, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। আমাদের বিভিন্ন বক্তারা এর বিচার চেয়েছে।
একবারে কাট্টা কাফের। রাসূলের যুগে আবু জেহেল, আবু লাহাবরাও আল্লাহকে গালি দেয় নাই, আল্লাহকে গালি দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর সাহাবী নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর সামনে ফানহাস নামে এক ইহুদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই গালি হযরত আবু বকরের মতো নরম একজন সাহাবী সহ্য করে নাই। উনি হাতে যত শক্তি ছিল অত শক্তি দিয়ে ওই ফানহাস ইহুদির গালে একটা থাপ্পড় মেরেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। একটা নরম মানুষ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে গরম হয়ে অ্যাকশনে গেছেন বিচার রাসূলের দরবারে। রাসূল দুই পক্ষের লোক কথা শোনার পরে বললেন যে সাক্ষী নিয়ে আসো। আবু বকরের পক্ষে সাক্ষী ছিল না, রায় চলে যাচ্ছিল ইহুদির পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়েছেন, লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেছেন অবশ্যই আল্লাহ শুনেছে তাদের কথা যারা আল্লাহ এবং রাসূলকে ফকির বলে ইমানদারদেরকে কটূক্তি করে গালি দিয়েছিল। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সে আল্লাহর বান্দা হয়ে আবু বকরের মতো ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে দৃঢ় শপথ দিতে হবে, এই স্বাধীন বাংলাদেশে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কথা আমরা আর গ্রহণ করব না, আমরা আর মানব না। দিন আগের মতো নাই, দিন পরিবর্তন হয়েছে। তোমরা যারা মনে করতেছ যে অতীতের 15 বছরের মতো নানান কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়িয়ে মুসলমানদের অন্তরে আঘাত দিবা, তোমাদের দিন পার হয়ে গেছে, তোমাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আর এই পৃথিবীতে আপনাদের বলে রাখি, এই ভারতীয় উপমহাদেশে ভারতে বসে বর্তমান এই রাখাল রাহাদের দোসররা রঙ্গিলা রসুল নামে বই লিখেছিল। কি নাম বললাম? রঙ্গিলা রসুল নামে বই লিখে রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছিল। মুসলমান ওই লেখককে কাল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর আগে ডেনমার্কের দ্য মেসেঞ্জার অফ গড নামে একটা বই লিখে আমাদের রাসূলের ব্যঙ্গাত্মক ছবি ছেপে ওই পত্রিকায় প্রকাশ করার কারণে মুসলমানরা স্থির থাকে নাই, সারা পৃথিবীর মানুষ আমরা ওদিন বিক্ষোভে পড়েছিলাম। আজকে এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে এই বাংলাদেশে কি করে সাহস হয় তোমাদের যে আল্লাহ নিয়ে রাসূল নিয়ে কটূক্তি করো? তোমরা জানো না ইমানদারদের অন্তরে রক্তক্ষরণ শুরু হয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী ইমানদারের জীবনের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের জীবনের চাইতেও যদি নবী বেশি দামি হয়ে থাকে, সেই নবীকে যদি কটূক্তি করা হয়, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, নবীকে গালমন্দ করা হয়, নবীকে গালি দেওয়া হয়, নবীর ওয়ারিসদেরকে ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যদি কটূক্তি করা হয়, আমাদের এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই কথাগুলো আমরা বরদাস্ত করব না। বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন, যেভাবেই হোক না কেন, যে পদ্ধতি হোক না কেন, আপনারা অল্প সময়ের জন্য এসেছেন। এই সময়ের ভিতরে আল্লাহকে, রাসূলকে, ইমানদারদেরকে নিয়ে যদি কোনো বেইনসাফি কথাবার্তা বলা হয়, কটূক্তি করা হয়, আপনারা যদি গদিতে বসে এর বিচার না করেন, বেশি দিন লাগবে না আপনাদেরকে নামায় দিতে। ইমানদাররা আর বসে থাকবে না, দিন আগের মতো আর নাই। এই হাতীবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাটের আনাচে কানাচে যেই সমস্ত নাস্তিকেরা রয়েছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কি করতে পারি উহুদের ময়দানে দেখা দিয়েছি, খন্দকের ময়দানে দেখিয়ে দিয়েছি, সর্বশেষ এই বাংলাদেশের মাটিতে আমরা 5 তারিখে দেখা দিয়েছি। আজকে এই ক্ষুধার্ত অবস্থায় জুমার নামাজ পড়ে আপনারা এসে ইমানের পরিচয় দিয়ে আমাদের এই সমাবেশকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের এই কথাগুলোকে কভার করেছেন। আমরা দাবি করব আপনারা এই কথাগুলো সাবলীলভাবে ছড়ায় দিবেন। প্রশাসনের ভাইরা আমাদেরকে সহায়তা করেছেন। আলেম ওলামারা, বিশেষ করে তৌহিদি জনতা এবং ছাত্ররা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশ
শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত মনোযোগ করার জন্য মাওলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر